বুম ভেরিফিকেশন কোড ছাড়া এবং সিম ছাড়া আমি কিন্তু অন্য একটা ডিভাইসে আমার ইমো অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম। তো এইভাবে করে কিন্তু খুব সহজে আপনারাও আপনাদের ইমোটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করে ফেলতে পারবেন। তো ভাই এই কাজটি আপনারা কখনোই ভুল কাজে ব্যবহার করবেন না। ভাইরে ভাই, ইমো আমাদের জন্য কি ফিচার্স নিয়ে আসলো। এখন থেকে ইমোর ভেরিফিকেশন কোড ছাড়াই কিন্তু আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি যে কোনো ডিভাইসে লগ ইন করে ফেলতে পারবেন শুধুমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইমো ভেরিফিকেশন কোড ছাড়া যে কোনো ডিভাইসে কিভাবে লগ ইন করা যায়। তো এটাকে ভাই এক কথায় বলা যায় হ্যাক বলবো না, এটা ইমোরে একটা ফিচার্স। তো চলুন দেরি না করে ফোনের স্ক্রিনে গিয়ে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন ভাই, আমি চলে আসলাম ফোনের স্ক্রিনে আসার পর আমি চলে যাব শুরুতে ইমোতে। তো ইমোর মধ্যে চলে গেলে কিন্তু আমার এখানে এরকমটা দেখাচ্ছে। তো আমি এখন চলে যাব আমার এই লোগো আইকনে। এই লোগো আইকনের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এখানে এরকম অপশন চলে আসছে। এখান থেকে আমাদের চলে যেতে হবে সেটিংসে। তো সেটিংস থেকে এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট এস সিকিউরিটি। এখানে চলে যাবেন। এখানে চলে গেলে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এর মধ্যে থেকে দেখুন এখানে এই যে একটা অপশন আছে পাসকি, আমাদের কিন্তু এই অপশনটি নিয়ে কাজ। তো এই পাসকি অপশনটা আপনাদের যাদের আসেনি তারা অবশ্যই যা করবেন, চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখান থেকে আপনারা সার্চ করে দেবেন ইমোটা আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। তো আমার এখন ইমোটা আপডেট করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো যার জন্য আমি ইমোটা আপডেট করব না, আমি সোজা চলে যাব পাসকি। এই পাসকির মধ্যে চলে গিয়ে এখানে দেখুন ক্রিয়েট। এই ক্রিয়েটের মধ্যে ক্লিক করলেই এখানে দেখুন জিমেইল এর অপশন চলে আসছে। আমি অ্যারো আইকনে ক্লিক করে এখান থেকে একটি জিমেইল আমি দিয়ে দেব। তো যে কোনো একটি জিমেইল দিয়ে দেব, আর যে জিমেইলটি আমার এই নাম্বার দিয়ে খোলা না এমন একটা জিমেইল আমি এখানে দিয়ে দেব। তো ধরুন আমি এই জিমেইলটি দিয়ে দিচ্ছি। তো এই জিমেইলটি দিয়ে আমি কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেব। কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলে এখানে আপনারা দেখতে পারবেন ব্ল্যাক স্ক্রিন দেখাবে। তো দেখুন এখানে হয়তো আপনাদের ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে, কারণ এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়ার অপশন চলে আসছে। আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেব। আপনাদেরও কিন্তু সেম অপশন আসবে, আমি আপনাদের বলে বুঝিয়ে দিলাম। তো এখন যদি আমি পাসকের মধ্যে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার ডিভাইস নেম দেখাচ্ছে এবং কত তারিখে কোন সময় অ্যাড করেছি এই ডেটটা সহ কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন কিন্তু আমার এখানে একটি জিমেইল এর আন্ডারে আমার এই ইমোটি হয়ে গেছে। এখন আমি এই জিমেইলটি অন্য একটা ফোনে লগ ইন করে এরপর আমি আপনাদের একটু দেখাচ্ছি কিরকম অপশন চলে আসে। আমার এই সিমটির মধ্যে কোনো কোড লাগবে না, কোনো কিছুই লাগবে না। আমি অন্য একটা ডিভাইসে আমার এই জিমেইলটি লগ ইন করে আমি আমার এই ইমোটি লগ ইন করবো। তো চলুন দেরি না করে আমরা এই বিষয়টা একটু দেখে আসি। তো এখন ভাই আপনার এই ফোনে কোনো কাজ নেই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চলে আসলাম ফোনের স্ক্রিনে। আর এখানে দেখুন, এখানে আমি যদি জিমেইলের মধ্যে চলে যাই, দেখুন জিমেইলের মধ্যে চলে গেলে আমার আগের ডিভাইসের যে জিমেইলটি আছে সেই জিমেইলটি কিন্তু আমি এখানে লগ ইন করে ফেলছি। তো সেই জিমেইলটি এখানে লগ ইন করার পরে এখানে দেখুন আমি ব্যাক করে দেবো। ব্যাক করে দিয়ে এই ইমোর মধ্যে চলে যাব। তো ইমোর মধ্যে চলে গিয়ে এখান থেকে আমি কান্ট্রি এটা সিলেক্ট করে দেবো, যেহেতু বাংলাদেশটা দিয়ে দেবো। এরপর নাম্বারটা বসিয়ে দেবো। তো নাম্বারটা বসিয়ে দিয়ে এরপরে ওকের মধ্যে যদি আমি ক্লিক করে দেই, দেখুন এরকম অপশন চলে আসলো। এরপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে লগইন উইথ পাসকি। আমরা এইটার মধ্যে একটা ক্লিক করে দেব। এখানে এরকম চলে আসলো। এরপরে কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দেব। এরপরে দেখুন ইউজ স্ক্রিন লক, এইটার মধ্যে একটা ক্লিক করে দেব। আমাদের ফোনের যে স্ক্রিন লকটি আছে সেই লকটি কিন্তু চাইবে, মানে আমাদের পুরনো আগের যে ডিভাইসে যে লকটি দেখতে পাচ্ছেন এখানে আমার আগের ডিভাইসের নামটা হচ্ছে Redmi Note 10 Pro, এইটার লক কিন্তু এখানে চাচ্ছে। তো সেইটা লক আমি এখানে দিয়ে দেব। এখানে কিন্তু আপনাদের ভেরিফিকেশন হবে, আর ভেরিফিকেশন হতে কিন্তু কিছুটা সময় নেবে। কিছুটা সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসলো। এরপর নেক্সট করে দেব। এখন আমাদের ফিঙ্গারপ্রিন্টটি চাচ্ছে। তো এই ফোনে যেহেতু ফিঙ্গারপ্রিন্টটি আছে, তো আমরা আমাদের যে ফিঙ্গারপ্রিন্টটি আগের মোবাইলে দিয়েছিলাম সেই ফিঙ্গারপ্রিন্টটি এখানে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটি বসিয়ে দিলাম। আর দেখুন বুম, আমাদের ইমোটি কিন্তু এই ডিভাইসের মধ্যে লগ ইন হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের সেম ইমো সেম সবকিছুই আছে। সিম ছাড়া আমরা কিন্তু এই ডিভাইসের মধ্যে আমাদের ইমোটি লগ ইন করে ফেললাম। দেখতে পাচ্ছেন কোনো ভেরিফিকেশন কোড লাগলো না, কোনো সিম লাগলো না, কোনো কিছু লাগলো না। আমরা কিন্তু ইজিলি অন্য একটা ডিভাইসে পাসকির মাধ্যমে ইমোটি লগ ইন করে ফেললাম। তো এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে যে কোনো ডিভাইসে লগ ইন করে ফেলতে পারবেন
ভেরিফিকেশন কোড লাগবে না, সিম লাগবে না ভাই, কোনো কিছু লাগবে না। তো ভাই এইটা অনেক সময় কিন্তু আমাদের ফোন চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই সিমের কোডটি ছাড়া কিন্তু ইমোটি আমরা আমাদের ফোনে লগ ইন করতে পারি না। তো সেই ক্ষেত্রে এই ফিচার্সটি যদি ভাই আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনার ইমোটি আপনি যে কোনো ডিভাইসে লগ ইন করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো ভাই এই ফিচার্সটি আপনারা অবশ্যই করে রাখবেন। আর জিমেইলটি দিবেন আপনারা চেষ্টা করবেন 2 ফ্যাক্টর অফ করে দেওয়ার জন্য। সেকেন্ডারি একটা জিমেইল ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট করে সেটা খাতায় লিখে রাখবেন। আমি যেমন এখানে অ্যাড করে রেখে দিয়েছি সেকেন্ডারি জিমেইল, এটার মধ্যে কিন্তু 2 ফ্যাক্টর অন করেনি। তো এই জিমেইলটির মধ্যে যে পাসওয়ার্ডটি, এই পাসওয়ার্ড এবং এই জিমেইলটি কিন্তু আমি খাতায় লিখে রেখে দিয়েছি। তো এখন যদি আমার এই ডিভাইসটি হারিয়েও যায়, আমি কিন্তু অন্য একটি ডিভাইস দিয়ে এইভাবে ইজিলি আমার ইমোটি আমি লগ ইন করে ফেলতে পারছি। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।